আজকের ভিডিওতে সার্বিয়া কাজের ভিসা নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আশা করি এই বিষয়গুলো আপনি দেখলে এবং এই বিষয়গুলো আপনি শুনলে ইনশাল্লাহ অবশ্যই আপনি প্রতারণা থেকে সতর্ক হতে পারবেন। আমরা মূল যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে অন্যতম যে বিষয়টি সেটা হলো সার্বিয়া কাজের ভিসা নিয়ে আসতে চাইলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কি, কি ডকুমেন্টস দিবে এবং আপনার অনলাইন ধাপগুলো কি, কি? যেইগুলো আপনার অবশ্যই এজেন্সির থেকে বুঝে নিতে হবে। অবশ্যই একটা কাজ সঠিকভাবে হতে হলে এই বিষয়গুলো আপনার জানতে হবে। এটা নিয়ে মূল আলোচনা করব। এরপর আমরা জানব আ বর্তমান সার্বিয়ার কাজগুলো কিভাবে হচ্ছে। বর্তমান কিন্তু অনেক এজেন্সি কিন্তু এরকম লোক পাঠাচ্ছে, আপনি ওইখানে যাওয়ার পর কোনো কাজ পাবেন না। শুধুমাত্র তারা আপনাকে সার্বিয়াতে পৌঁছায় দেবে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার সাথে এরকমটা হবে কিনা? এই সকল বিষয় নিয়ে জানবো। এরপর শেষে আমরা আলোচনা করব সার্বিয়াতে বাংলাদেশীদের জন্য কোন, কোন কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে কিন্তু এমন হয় যে আপনি ভাগ্যক্রমে দেখা যাচ্ছে সাপ্লাই কোম্পানিতে এসে পড়ছেন। কিন্তু এখানে আপনার সাপ্লায়ার আপনাকে ঠিকঠাক মতো কাজ দিতে পারতেছে না, অথবা টিআরসি কার্ডটাও করে দিতে পারতেছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি কোম্পানি চেঞ্জ করতে পারবেন কিনা? এবং আপনার টিআরসি কার্ড না হওয়া পর্যন্ত যদি আপনি কোম্পানি চেঞ্জ করেন, তাহলে কি আপনি অন্য কোম্পানিতে কাজ করলে সেই কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দেবে কিনা? এই বিষয়টা কিন্তু অনেকেই প্রশ্ন করেন। তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো দর্শক, আপনি যদি সার্বিয়া কাজের ভিসা নিয়ে সার্বিয়াতে আসতে চান, অথবা চিন্তা করে থাকেন যে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন, তো আজকের এই ভিডিওটি দেখলে আপনি ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আশা করি এই ভিডিওটি দেখলে আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। দেখেন, ১ম এ আমরা জানবো যে আসলে সার্বিয়ার গুরুত্বপূর্ণ কি, কি আপডেট আছে। দেখেন, পুরো ভিডিওতেই কিন্তু এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কারণ বর্তমানে কিন্তু বিশেষ কয়েকটি আপডেট আছে সার্বিয়ার কাজের জন্য। যে আপডেটগুলো না জানলে দেখা যাচ্ছে আপনি সঠিকভাবে সৎভাবে সার্বিয়াতে আসতে চাচ্ছেন, কিন্তু আপনাকে ডুপ্লিকেট ভাবে সার্বিয়াতে পাঠাইলো। এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে বর্তমানে। আমরা ১ম এ জানবো সার্বিয়া কাজের ভিসা নিয়ে আসতে হলে আপনাকে কি, কি ডকুমেন্টস দিবে এবং আপনি কি, কি ডকুমেন্টস এবং কি, কি অনলাইন ধাপগুলো আপনার এজেন্সির থেকে বুঝে নিতে হবে। তো এই বিষয়টা বলার আগে আপনাকে যে কথাটা বলতে চাই, দেখেন, আপনি যদি আজকে সার্বিয়ার জন্য ফাইল জমা করেন একটা এজেন্সির কাছে, তাহলে এজেন্সি যখন একটা কোম্পানিতে আপনার কাজের জন্য সাবমিট করবে কোনো না কোনো লয়ার দ্বারা। কোনো এজেন্সি কিন্তু সরাসরি নিজে এপ্লাই করে না বা নিজেরা খুব কমই কাজ করে। তারা কোনো না কোনো লয়ারের মাধ্যমে কাজ করে, বিশেষ করে ইউরোপের কাজগুলো। তো তারা যখন কোনো একটা লয়ারের মাধ্যমে আপনার জন্য সার্বিয়াতে কাজের জন্য এপ্লাই করবে, এপ্লাই করার পর দেখা যাচ্ছে বর্তমানে যদি আপনি নরমালি প্রসেস করেন, তাহলে ১ থেকে ১.৫ মাসের মধ্যে আপনি একটা ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট আসার পর আপনার কন্ট্রাক্ট পেপার আসে, তার কিছুদিনের মধ্যেই ইস্যু হয়। এরপরে হচ্ছে যে আপনার ওই ডকুমেন্টসগুলা সঠিকভাবে অনলাইনে সাবমিশন করতে হয়। ওই লয়ারটা আপনার ওই দিল্লি যে সার্বিয়ান এম্বাসি আছে, এম্বাসিতে আপনার ভিসা অ্যাপ্রুভালের জন্য অনলাইন সাবমিশন করে। সাবমিশন করার পর আপনার দেখা যাচ্ছে যদি নরমালি প্রসেস করেন, তাহলে আপনার ২ থেকে ৩ মাস, ৪ মাস, ৬ মাস পর্যন্ত লেগে যায়। এটা কিন্তু বিগত দিনে এরকমটা হইছে। কিন্তু বর্তমানে কিন্তু কাজগুলো একটু ফাস্ট হচ্ছে। সেহেতু আপনি ধরে রাখতে পারেন ১ থেকে ১.৫ মাস, ২ মাস, সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হতে, যদি আপনি নরমালি প্রসেস করেন। অন্যদিকে আপনি যদি কন্টাকে প্রসেস করেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে ১ থেকে ২ মাস পর্যন্ত সময় লাগতে পারে। এরপর যখন আপনার অ্যাপ্রুভালটা হবে, অ্যাপ্রুভাল হওয়ার পর আপনার ভিসা স্ট্যাম্পিং এর পালা। দিল্লিতে পাঠাবে সার্বিয়ান এম্বাসিতে। এরপর ওইখান থেকে স্ট্যাম্পিং হয়ে আসতে আপনার ২০ থেকে ২৫ দিন, সর্বোচ্চ ১ মাস পর্যন্ত সময় লাগে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ১.৫ মাস, ২ মাস পর্যন্ত সময় লেগে যায়। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো এইগুলো হচ্ছে সার্বিয়ার অনলাইন ধাপগুলো। এছাড়াও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো অনেকেই কিন্তু বর্তমানে সার্বিয়া নিয়ে ব্যাপক পরিমাণে প্রচারণা চালাচ্ছে। তো কিছু এজেন্সি আছে যারা ২ টা ভিসা বা ২ টা অ্যাপ্রুভাল পেলেই তারা বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে ব্যাপক পরিমাণে প্রচারণা করতেছে, বিজ্ঞাপন দিচ্ছে যে তারা অনেক বেশি ভিসা করতে পারতেছে এবং অনেক বেশি ভিসা হচ্ছে। আসলে বাস্তবিকভাবে ভাই এইটা মোটেও সত্য নয়। আ যে সেটা হলো, যারা এজেন্সি আছে তারা যখন ভিসাস অ্যাপ্রুভাল পায় সেটাই শুধুমাত্র পোস্ট করে। কিন্তু আমি দেখিনি, এরকম এজেন্সি খুব কমই দেখছি যারা ভিসা রিজেকশন হইলেও সেটার স্ক্রিনশটটা ফেসবুকে পোস্ট করে। তারা শুধু যে ভিসাগুলো হয় সেটাই শুধু পোস্ট করে, যে ভিসাগুলো হয় না বা রিজেক্ট হয় সেইগুলা কিন্তু ফেসবুকে জানায় না।
কারণ তাদের একটা মার্কেটিং এর বিষয় আছে, সেই বিষয় তারা কখনোই শেয়ার করে না যে আমরা 10টা ফাইল সাবমিশন করছি, এইখান থেকে 2টা বা 3টা ভিসা হইছে। তারা বলে যে ভিসা রেশিও 99% অথবা ভিসা রেশিও 95% এরকমটা কিন্তু বিভিন্ন এজেন্সি করে। আর আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো যে আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন। আপনারা যদি ইউরোপের কাজের ভিসা নিয়ে যেতে চান ইউরোপে, সেই ক্ষেত্রে দেখবেন যে সকল এজেন্সির কাছে আপনি ফাইল জমা করবেন, ওই এজেন্সি আপনার যত অনেক বেশি অভিজ্ঞ হইলেও দেখবেন যে ওই এজেন্সি কিন্তু সরাসরি কোম্পানিতে এপ্লাই করে না। ওনারা লয়ারের মাধ্যমে, বিভিন্ন লয়ারের মাধ্যমে তারপরে হচ্ছে ওই দেশের বিভিন্ন কর্মসংস্থানে এপ্লাই করে। তো আপনারা যদি মনে করেন যে আপনি যে এজেন্সির কাছে জমা করতেছেন ওই এজেন্সি হয়তোবা আপনার সকল কাজ করতেছে, বিষয়টা কিন্তু এমন না। একটা এজেন্সির কাছে আপনি জমা করলে ওটা কিন্তু কয়েকটা হাত বদল হইতে পারে। কারণ আপনি জমা করছেন একজনের কাছে, উনি জমা করছে আরেকজনের কাছে, আবার উনি জমা করছে একটা লয়ারের কাছে দিছে। তো এইরকম সমস্যা কিন্তু অনেকেরই হয়। তো আপনি চেষ্টা করবেন একটা মাধ্যমে জমা করার জন্য যে সরাসরি লয়ারের মাধ্যমে কন্ট্যাক্ট করে। সেই ক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু অনেক কম লাগবে। বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হলো বিভিন্ন দেশে যেতে অনেক বেশি টাকা খরচ পড়ে। এটার মূল কারণ হচ্ছে আপনারা বিভিন্ন মাধ্যমে ফাইল জমা করেন। এটার কারণে দেখা যাচ্ছে যে, যে দালাল আছে বা তারপর যে এজেন্সি আছে তারা তাদের প্রফিটটা রাখার পরে রেটটা বলে যে আপনার যেতে এত টাকা খরচ হবে। এই বিষয়টা আপনারা সর্বদা সতর্ক থাকার চেষ্টা করবেন। এরপর আমরা জানবো বর্তমান সার্ভেয়ার কাজগুলো কিভাবে হচ্ছে। দেখেন, এই বিষয়টা কিন্তু আপনার অবশ্যই জানতে হবে যে বর্তমান আসলে সার্ভেয়ার কাজগুলো কিভাবে হচ্ছে। সরাসরি কি বৈধভাবে আপনাকে পাঠাচ্ছে নাকি অবৈধভাবে পাঠাচ্ছে। তবে কিছুদিন আগে পর্যন্তও কিন্তু সার্ভেয়ারতে লোক পাঠাচ্ছিল ২ টা নিয়মে। সেটা হলো নরমালি প্রসেস করে, এরপর আরেকটা হচ্ছে কন্টাকে প্রসেস করে। কিন্তু বর্তমানে কিন্তু ৩ টা সিস্টেমে কর্মী পাঠাচ্ছে বিভিন্ন এজেন্সি। সেটা হলো একটা প্রসেস হচ্ছে সরাসরি আপনাকে নরমালি প্রসেস করে পাঠাবে। একদম আপনার সময়টা নরমালি যে সময়টা লাগে ৬ থেকে ৮ মাস এরকম সময় লাগে। আরেকটা প্রসেস ছিল সেটা হলো আপনার ৪ থেকে ৫ মাস অথবা ৩ থেকে ৪ মাস পর্যন্ত সময় লাগে। এটা হচ্ছে সম্পূর্ণ কন্টাকে প্রসেস করে। তো বর্তমান কিছু, কিছু এজেন্সি যে কাজগুলো করতেছে সেটা হলো যখন একটা কোম্পানির কাছে লোক দেবে তারা, তখন ওই কোম্পানির সাথে তারা ডিল করতেছে যে আপনার কোম্পানিতে যাবে ৫ জন, কিন্তু আপনি আমাদেরকে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল দিবেন ১৫ জনের। তো আমরা ওই ১০ জনকে পাঠাবো, ওই ১০ জন ওইখানে আপনার কোম্পানিতে থাকবে না এবং আপনার কাজও দেয়া লাগবে না। ওরা এখান থেকে গেম দিয়ে অন্য দেশে চলে যাবে। এইরকম কিন্তু প্রসেস বিভিন্ন এজেন্সি করতেছে। আসলে একটা জিনিস আপনাদেরকে আগেও বলছি যে ভাই আমরা আসলে আমাদের বিভিন্ন দেশের ভিসা বন্ধ হওয়ার পিছনে আমরা বাঙালিরাই সর্বোচ্চ দায়ী। কারণ দেখেন সার্বিয়া মোটামুটি আলহামদুলিল্লাহ যেভাবে ভিসা হচ্ছিল, এই শ্রমবাজারটা কিন্তু সম্পূর্ণ রকম ধ্বংস করে দেবে বিভিন্ন অসাধু যে দালাল আছে, অসাধু এজেন্সি আছে। এরা কিন্তু এই সার্বিয়ার দেশটা এইখানে যে ভিসা হচ্ছিল বাংলাদেশীদের এটা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে ছাড়বে। ঠিক ক্রোয়েশিয়ার মতো। আপনারা আমার এই ভিডিওটি প্রয়োজনে সেভ করে রাখেন। বর্তমান যে ভিসা হচ্ছে মোটামুটি দেখবেন যে ২০২৬ সালে এরকম ভিসা হবে না। কারণ দেখেন একটা দেশে যখন লোক যায় ওইখান থেকে আমরা প্রথমত তো আমাদের দোষ আছে একটা। আমরা সার্বিয়া পৌঁছানোর পর কোম্পানিতে ভালোভাবে কাজও করি না ১ সপ্তাহ ২ সপ্তাহ। আমরা ওইখান থেকেই আগেই গেম দিয়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করি। এরপর আবার বিভিন্ন এজেন্সি যেই কাজটা করতেছে সেটা হলো এইখান থেকে যখন পাঠাচ্ছে সার্বিয়ায়, সার্বিয়া থেকে আপনাকে যে কন্টাক্টে পাঠাচ্ছে সেটা হলো এখানে যাওয়ার পর আপনাকে কোনো কাজ দেবে না। ওইখান থেকেই আপনাকে গেম দিয়ে অন্য দেশে চলে যেতে হবে। আমার কথা হলো ভাই সার্বিয়া দেশটা কি খারাপ? নাকি ওইখানে সেলারি আপনার একদমই কম? আপনি বৈধভাবে নরমালি প্রসেস করে প্রয়োজনে আসবেন। সেই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগুক। আপনি এখানে আসার পর মিনিমাম ১ থেকে ১.৫ বছর কাজ করেন। মিনিমাম ৬ টা মাস কাজ করেন। তাহলে দেখেন বিষয়টা আগে আবহাওয়াটা বোঝার চেষ্টা করেন। তারপর যদি আপনার ইচ্ছা হয় তখন আপনি যাবেন। সেটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু ভাই আপনি আসার সাথে সাথেই যদি গেম দিয়ে অন্যান্য দেশে চলে যান, তাহলে কিন্তু ওই দেশের ওই কোম্পানিগুলো কখনোই বাংলাদেশীদেরকে আর নিতে চাইবে না। তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। আর যারা যে সকল এজেন্সিরা বলতেছে যে আপনাকে সরাসরি বডি কন্ট্যাক্ট যেটাকে বলে, সরাসরি আপনাকে পাঠাবে। পাঠানোর পর ওইখানে আপনার কাজ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনার ওইখান থেকে সরাসরি গেম দিয়ে অন্য দেশে চলে যেতে হবে। তো আমি বলব যে ভাই আপনারা এই প্রসেসে কখনোই সার্বিয়া আসবেন না। তাহলে কিন্তু ভাই অনেক বিপদে পড়তে পারেন। আচ্ছা এরপর আমরা জানবো সার্বিয়াতে বাংলাদেশীদের জন্য কোন, কোন কাজগুলো বেশি পাওয়া যায় এবং
সার্বিয়া যদি আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন এবং আপনার সেই সাপ্লায়ার যদি আপনাকে টিআরসি কার্ড করে দিতে না পারে এবং কাজের ব্যবস্থা করে দিতে না পারে, তাহলে কি আপনি অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন কিনা এবং অন্য কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিতে পারবে কিনা এবং করে দিবে কিনা? এই প্রশ্নটা কিন্তু অনেকেই বারবার করেন আমাকে। দেখেন, আপনি যদি সার্বিয়া আসেন, আসার পর বাংলাদেশীদের জন্য কিন্তু ব্যাপক কাজের চাহিদা আছে। যারা নতুন করে সার্বিয়া আসে তাদের জন্য কিন্তু বিভিন্ন কাজের চাহিদা আছে। তবে সবচেয়ে বেশি যে কাজের চাহিদাটা বর্তমানে আছে সেটা হলো কনস্ট্রাকশন আর হচ্ছে এগ্রিকালচার। এই সকল কাজের চাহিদা কিন্তু সার্বিয়া সবচেয়ে বেশি। আর যদি আপনি এখানে আসার পর কোনো সাপ্লাই কোম্পানিতে আসেন, আসার পর যদি আপনি মনে করেন যে আমি এই কোম্পানিতে থাকবো না, অন্য কোম্পানিতে যাবো এবং ওই কোম্পানি আপনার টিআরসি কার্ড করে দিবে কিনা? দেখেন, আপনি যদি সার্বিয়া আসার পর ওই কোম্পানিতে থাকতে না চান, যদি আপনি অন্য কোম্পানিতে যেতে চান, তাহলে কিন্তু ওই কোম্পানিতে আপনি জয়েন করতে পারলে ওই কোম্পানি আপনাকে অবশ্যই টিআরসি কার্ড করে দেবে। এটা কিন্তু মাস্ট বি, টিআরসি কার্ড করে দেবে। তবে এখানে টিআরসি কার্ডটা করার পর আপনাদের প্রতি আমার অনুরোধ, ভাই টিআরসি কার্ড পেয়ে আপনারা এখান থেকে গেম দেওয়ার চেষ্টা করেন না। ঠিক আছে? এট লিস্ট একটা বছর অন্তত থাকার চেষ্টা করবেন। তো এইটা হচ্ছে বিষয়। এইখানে কিন্তু সার্বিয়াতে বিভিন্ন কাজের ব্যাপক চাহিদা আছে। অনেক কর্মী সংকট যদিও আছে, তবে আশা করি ২০২৫ সালে বাংলাদেশী অনেকেই কিন্তু সার্বিয়াতে আসবে। তবে আপনারা আসার আগে এবং ফাইল জমা দেওয়ার আগে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবেন সেটা হলো সঠিক একটা মাধ্যমে ফাইল জমা করবেন এবং ফাইল প্রসেস করার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি ৫০% আগায় থাকবেন ইউরোপে আসার ক্ষেত্রে। সঠিক মাধ্যমে ফাইল জমা করলে আপনি অলমোস্ট 50% আগায় থাকবেন যে আপনার ভিসা রেশিওর ক্ষেত্রে। ভিসা পাওয়ার ক্ষেত্রে ৫০% আগায় থাকবেন। কিন্তু ভুল জায়গায় ফাইল জমা করলে আপনার ভিসা হওয়ার চান্স একদমই নাই। একদমই থাকবে না এবং একদমই হবে না। তো যারা রিসেন্টলি সার্বিয়াতে আসবেন, যারা অলমোস্ট ভিসা হইছে, ম্যান পাওয়ার হইছে, ফ্লাইট হবে এরকম যারা আছেন, তাদেরকে আমি সর্বোচ্চ রিকোয়েস্ট করব, ভাই আপনারা প্লিজ এখানে আসার পর গেম দেওয়ার কোনো চেষ্টা করবেন না। অবশ্যই এখানে আসার পর আপনারা এট লিস্ট ৬ থেকে ৭ মাস থাকার চেষ্টা করবেন। না হলে দেখা যাচ্ছে যে যারা অনেক বাংলাদেশি ভাই আছে যারা বর্তমানে আসতে চাচ্ছে, আসার জন্য চেষ্টা করতেছে, তাদের কিন্তু একদম ভাগ্যটাই খারাপ হয়ে যাবে। তারা কিন্তু পারমিট পেলেও আ এইখানে আসতে পারবে না এবং অনলাইনে অ্যাপ্রুভাল হয়ে গেলেও কিন্তু তারা আসতে পারবে না। কারণ ওই কোম্পানি আর বাংলাদেশীদেরকে নিবে না। কারণ তারা অলরেডি বুঝে যাবে যে এরা আসার পর আমাদের কোম্পানিতে থাকবে না। এদের আসার লক্ষ্যটা হচ্ছে এখান থেকে গেম দেওয়া। তো আপনারা অবশ্যই আমার কথাটা একটু খেয়াল রাখবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিও ভালো না লাগলে অবশ্যই আমার ভিডিও এভয়েড করতে পারেন।